কেমন আছো সবাই? আমি কৃষ্ণা। আমার একটি পুরনো দিনের নতুন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। পুরনো দিনের বলছি কারণ দিনটি আমার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরার দিন ছিল। যদিও আমি আমার বাড়ি বাপের বাড়িকেই বলে থাকি এখনও, আর সেই জন্যে আমার শ্বশুরবাড়ির বেশিরভাগ মানুষেরই ভালোই একটা অভিমান রয়েছে। যাই হোক, মেয়েরা চট করে তো নিজের বাড়িটাকে ভুলতে পারে না। যে যাই বলুক, শ্বশুরবাড়ি কিন্তু শ্বশুরবাড়ি হয়, আর বাবার বাড়িটা নিজের বাড়িই থেকে যায়। তো আজকের দিনটা অনেক তাড়াতাড়ি শুরু করেছিলাম, আর সেই জন্যে গিনি এখন হাই তুলছে বাসে বসে বসে। আসলে ও অনেক ভোরবেলা উঠেছে, ওকে ইচ্ছে করেই তাড়াতাড়ি তুলে দিয়েছি। কারণ যেহেতু 2-3 ঘন্টার জার্নি, তাই বলতে পারো ওর ওপর কিছুটা নির্দয় হয়েই আমরা ওকে তাড়াতাড়ি তুলে দিই। সেটা আমরা প্রত্যেকবারই করি। যখন আমরা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাই, তখনও ওকে এইভাবে ঘুমানোর টাইম হলে একটু আগে থেকে তুলে দিই, যাতে বাসের মধ্যে অনেকটা সময় ঘুমিয়ে নিতে পারে। না হলে এত ছোট বাচ্চাদেরকে নিয়ে এই জ্যামের মাঝখানে যদি ফেঁসে যাও না, খুবই মুশকিল হয়ে যায়। আর তারপর এই যে বাবা এখন ফোন নিয়ে বসে রয়েছে। বেসিক্যালি আমি ওকে খুব একটা ফোন দিই না, কিন্তু কিছু করার নেই। কখনো কখনো কিছু কিছু মুহূর্তে এগুলোকেও আমাদেরকে মেনে নিতে হয়। যেহেতু এবার একটু পরেই ও ঘুমিয়ে যাবে, তাই দেখছি ব্যাগে কী খাবার রয়েছে। আসলে মা সমস্তটাই প্যাক করে দিয়েছে। যেহেতু অনেক তাড়াহুড়ো ছিল, কোথায় কী রেখেছে আমার নিজেরও খেয়াল নেই। তাই সেটুকুই এখন খুঁজে ওকে খাইয়ে দিয়েছি। আর এখন অনেকটা দূরেও চলে এসেছি আমরা। এটা হচ্ছে বালি ব্রিজের সামনে। এখানে গিনি ঘুমোচ্ছে, আমি আর বাবা এখানে কানে হেডফোন দিয়ে একটু গান শুনছিলাম। কারণ এবার তো নেমে যাব। আর বাবাকে বললাম ফেরত যেতে আমাদের সাথে, কিন্তু বাবা বলল যাবে না, তার কিছু একটা কাজ আছে, সে রিটার্ন বাড়ি চলে যাবে। তাই আমাদেরকে তাড়াহুড়ো করে বাড়ি পৌঁছে দিয়েছে। আর এসেই আমরা এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তবে এর মধ্যে আরও অনেকগুলো কাজ করেছি, যেমন গিনিকে একটু ফ্রেশ করেছি, নিজে ফ্রেশ হয়েছি, আর তারপর এখানে বসিয়েছি রান্নাবান্না। কারণ রান্নাবান্নার ঝামেলাটা মিটে গেলে তারপরে অন্যান্য কাজগুলো যেন একটু হালকা মনে হয়। এখনও ব্যাগ প্যাকিং যেগুলো রয়েছে সেগুলো গোছাতে হবে, বহু কাজ পড়ে রয়েছে। সেই জন্য ভাবছি কত তাড়াতাড়ি আগে রান্নাটা শেষ করা যায়। আর গিন্নি যেহেতু খুব একটা ঝাল মশলা খায় না, আর ওর জন্য আমরা না বারবার করে আলাদা করে রান্নাবান্না করি না। যা করি একটা তরকারি হলে সবাই মিলে খেয়ে নিই। সেই জন্য ওর চক্করে আমাদেরও এখন ঝাল মশলা খাওয়া হয় না। আর না জানি কী কী খেতে হয়। যেমন আজকে কী করা হবে, এই সমস্ত ঝিঙে, বেগুন, আলু যা যা সবজি মোটামুটি ছিল ফ্রিজের মধ্যে পেয়েছি। যেহেতু এতদিন বাড়ি ছিলাম না, ফ্রিজে যা যা ছিল দেখে দুখে টুকটাক করে সেগুলো কেটে নিয়েছি। এই যে এদিকে ভাতটাও দেখছি হয়ে এসেছে। চলো এদিক থেকে ভাতটার ফ্যানটা ঝরিয়ে নিই। আর ওইদিকে যে সবজিগুলো নেড়েছি, ওরই মাঝখানে একটু জায়গা বানিয়ে নিয়েছি মশলা কষার জন্যে। আসলে অন্যান্য দিন নামিয়েই আলাদা করে করি, কিন্তু আজকে যেহেতু হাতে একদমই সময় কম, তাই যত তাড়াহুড়ো করে কাজটা মেটানো যায় সেই আর কি। আর সত্যি কথা বলতে আমার না রান্না জিনিসটা খুব একটা ভালোও লাগে না। ওই একজন আছে যারা দেখি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করে। আমার আবার রান্নাটাকে বড় দায়িত্বের কাজ মনে হয়। মনে হয় যত তাড়াতাড়ি এটাকে শেষ করা যায়, ততই তাড়াতাড়ি আমার মঙ্গল। সত্যি কথা বলতে এটা যে আজকে তাড়াহুড়োর মধ্যে আছি বলে বলছি তা নয় কিন্তু। আমার ডেইলি রুটিনটা প্রায় এরকমই। ঘুম থেকে চোখ খোলা মাত্রই আমার মনে হয় কখন আমি রান্নাবান্নাটা করে আগে এক সাইডে সরিয়ে রেখে দেবো। আর তারপরেই আমার বোধহয় সারাদিনটা সুন্দর যাবে। আর যেদিনই রান্নাবান্নাতে আমার খুব ওই 12টা-1টা বেজে যায়, সেদিনই আমার মাথায় একদম আগুন জ্বলে যায়। কারণ আমি যে সারাদিন কী করি নিজেও জানি না, ওই হাতে ফোন নিয়েই সময় কাটিয়ে ফেলি। আর তারপর রান্নাবান্নার সময় হয়ে যায় বেলা 2টো-1টা এরকম টাইমে আমরা খেতে বসি। কিছুই করার নেই, ছোটো বাচ্চা নিয়ে ওকে এইভাবেই পানিশমেন্ট দিতে থাকি। কী করব, কীভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। এই যে এখন যেমন কথা বলতে বলতে ডিমের ঝাল পর্যন্ত হয়ে গেল। আসলে ওইদিকে একটা তরকারি হয়েছে ঠিকই, কিন্তু আমার আবার এতটা সাদামাটা খেয়ে পোষায় না। মনে হয় একটু ঝাল মশলা না হলে যেন দিনের খাওয়াটা কমপ্লিটই হয় না। সেজন্য এখানে একটু ডিমের কষা বানিয়েছি। যদিও আমার হাসব্যান্ডের এরকম কিছু ক্রাইটেরিয়া নেই, না আছে আমার মেয়ের। যত অসুবিধা আমারই হয় খেতে বসে। যে রাঁধুনি তারই আবার যত রকম সমস্যা। এই যে ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, এবার চলো টেবিলের জায়গাটা গুছিয়ে নিই। বেসিক্যালি আমাদের কিন্তু আলাদা করে কোনো টেবিল নেই। ঘরের সাইডে একটা বক্স জানালা রয়েছে, জানালাটা অনেকটা বড়। তো সেই জায়গাটাতেই আমরা টেবিলের হিসেবে ব্যবহার করি। এই যে এখন এখানে একটা পার্সেল রয়েছে, দেখে তো বুঝলাম পার্সেলটা এসেছে অ্যামাজন থেকে, কিন্তু এখন দেখার চেষ্টা করছি যে ভেতরে কী আছে। আর দেখলাম কেউ এটাকে ওপেনও করে রেখেছে। মেবি আমার হাজব্যান্ডই করেছে, ও আসলে এখন বাড়িতে নেই। আর আমরা তাড়াহুড়ো করে এসে যেহেতু সমস্ত কিছু ঘাঁটাঘাঁটি করছি, ও তো সেটা জানে না। আচ্ছা, এটার মধ্যে দেখছি গুড় রয়েছে। আসলে গিনিকে আমরা চিনি খাওয়াই না,
তো সেই জন্য ওর এখানে আখের গুড় নিয়ে আসা হয়েছে। ওই 1.5 কিলোর মতো রয়েছে, দাম পড়েছে 350 টাকা করে। তো আখের গুড়গুলো এখন ভেতরে গুছিয়ে রেখে দিয়েছি। চলো এবার টেবিলের জায়গাটা রেডি করা যাক। তো হ্যাঁ, অনেকেই এটা বলবে এটা তো টেবিল তো নয় দিদি। না, এটা টেবিল না, এটা আসলে আমাদের বাড়ির বক্স জানলা, যেটা এতটাই বড় সেটাকে আমরা টেবিলের মতো ইউজ করে নিই। আর দুটো চেয়ার রেখে দিলেই ব্যাস। চাইলে তোমরা এখানে 2জন কেন 4জন 5জনও খেতে পারো, এটা এতটা স্পেস রয়েছে। এখন এখানটা প্রায় সাজানো হয়ে গেছে। এবার টুক করে স্নানটা করে নিই, কারণ স্নানটা করে নেওয়ার পরে মনে হবে যেন আজকে সারা জার্নিটা একটু রিল্যাক্স পাওয়া গেল। তারপর এখানে খাওয়া দাওয়া করে নিই, ভাবছি বিকেলে একটু গিনিকে নিয়ে বেরোবো। আর বাবাকেও ফোন করে বলেছি যে আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে, খাওয়া দাওয়া করে একসাথে রেস্ট নিয়ে গিনিকে নিয়ে বিকেলবেলা বেরোবো। আর তাই সেই কথা মতো ও চলে এসেছে। আর এখন এই যে গিনিকে নিয়ে বিকেলবেলা বেরিয়েও পড়েছি। আসার সময় দেখছি এক জায়গায় ভুট্টা দাঁড়িয়ে রয়েছে, তাই ওকে এখানে বললাম তুমি চুপ করে এখানে বসো, আমি যাই গিয়ে ভুট্টাটা নিয়ে আসি। সত্যি কথা বলতে ভুট্টা খেতে আমার দারুণ লাগে। আমি যেখানেই দেখি প্রায় সেখানেই রাস্তায় দাঁড় করিয়ে দিই ওকে। আগে তো জিজ্ঞেস করি না টাকা আছে কি না, আগে দাঁড় করিয়ে দিই, তারপর মনে হয় আরে জিজ্ঞেস তো করি পয়সা আছে কি না। যাই হোক, এখানে যখন ভুট্টার দাম জিজ্ঞেস করলাম, বাবা বেশ ভালোই দাম বলছিল। একটা ভুট্টা বলছে 50 টাকা, আর একটা বলছে 30 টাকা। আমরা তো আগে দেশের বাড়িতে যখন খেতাম ওই 10 থেকে 20 টাকা ম্যাক্সিমাম হতো, কি খুব জোর হলে 30 টাকা। কিন্তু এখানে দেখলাম 50 টাকার ভুট্টা রয়েছে। তবে ওটা আমি কিনছি না, কারণ অত দাম দিয়ে কেনাটা পুরো বাড়াবাড়ি মনে হচ্ছে। আই থিঙ্ক যেটা 30 টাকা বলে আমাকে চালাচ্ছে ওটাই মেবি 20 টাকা। চলো কি আর করা যাবে, আজকের দিনে যা দিচ্ছে তাই নেওয়া যাক। দিনটা শুরুই তো হয়েছে অন্যভাবে। আর তাই এই যে ভুট্টা নিয়ে চলে এসেছি গিনিকে নিয়ে এখন ওর সামনের পার্কটা, যেটাকে আমরা লেক বলি। এখানে একটা বড় ঝিল রয়েছে, আর তার আশপাশ জুড়ে একটা বাঁধানো জায়গা রয়েছে, যেখানে অনেক ছেলে মেয়ে বাচ্চা মানুষ বড় সবাই এসে টাইম কাটায়। তাদের একটু স্পেশাল টাইম কাটিয়ে তারপর নিজেদের মতো ফেরত যায়। আমরাও এটা বিয়ের পরপর প্রচুর এসেছিলাম, তারপর গিনি হওয়ার পর খুব কমই আসা হয়, ওই 2-1বার ওকে নিয়ে এসেছি। আর এই যে গিনি রানী এখন আমার হাতের ভুট্টাটা দেখে চাইছে, আর যেই ভাবছি ওকে ভুট্টাটা দেবো তখনই মুখ ঘুরিয়ে নিচ্ছে। এখন ওর রিয়াকশনটা দেখবে। কেমন ভয় পাচ্ছে দেখো। এই যে মেয়ে এখন বড্ড ভয় পেয়েছে, সেই জন্য বাবা তাকে সেই দূরে নিয়ে চলে গেছে। এখন তো আমাকে মনে হচ্ছে দূরবীন নিয়ে দেখতে হবে। চলো সামনে একটু এগিয়ে যাই। আর এখানে এত পাখির আওয়াজ হচ্ছে, কিচিরমিচির করে চারিদিক থেকে শুধু পাখি ডাকছে। ওইদিকে এখন বাবা মেয়ে ফুল মাস্তি করতে ব্যস্ত, একবার উঠছে একবার নামছে। ও আসলে এখন এত দুষ্টু হচ্ছে, দিন দিন যত বড় হচ্ছে তত দেখছি ওর দুষ্টুমির ভার বেড়েই চলেছে। তবে হ্যাঁ, আজকে আমি পুরো সারা হাত পা, আমি এখন বসে বসে ভুট্টা খাচ্ছিলাম। আর তারপরেই যে সবাই মিলে বললাম চলো তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়ি, কারণ সন্ধে হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার অনেকগুলো কাজ আছে। কারণ আমি আবার সকাল থেকে জার্নি করছি বলে আমার শরীরটা যেন আর দিচ্ছেই না। চলো এরপর বাড়ি যাই। বাড়ি পৌঁছে গিয়ে যে শেষ তা নয়, আজকের দিনে আবার একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে গিনির সমস্ত খাবার বানানো। A to Z যা যা খাবার ওর জন্য বানিয়ে কোথাও নিয়ে যাওয়া হয়, ফেরত আসার পর তো প্রায় সবই শেষ হয়ে যায়, তাই আবার নতুন করে বানাতে হয়। আর সেই কাজে এখন লেগে পড়েছি। মনে হচ্ছে যেন কখনই এই কাজটাও শেষ করতে পারি, কখন একটু রেস্ট নেবো ভালো করে, তবে যেন শরীরটা একটু রিল্যাক্স হবে। যদিও হয়তো আজকে আর এতটা খাটাখাটি না করলেও হতো, শুধু একটু খাবার বানিয়ে ওকে হয়তো খাইয়ে দিলেই ভালো করতাম। কিন্তু কিছু করার নেই, যবে হোক তো আমাকেই করতে হবে, কেউ তো করে আমাকে দেবে না। সেই জন্য ভাবলাম চলো আজকে এই জার্নির মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করে নিই, কাল থেকে একদম রেস্ট নেব। বেশি কিছু করার নেই, এই সমস্ত কিছু রেডিমেড কিনেই নিয়ে আসি। যেমন ছোলা ভাজা, বাদাম ভাজা, এগুলো আসলে বাড়িতে তো ভাজা যায় না, তাই বাদামগুলো সব কিনেই নিয়ে আসি ভাজা জিনিস। আর তারপর এখানে শুধুমাত্র একটু গুঁড়ো করে নিই। তবে হ্যাঁ, এর সাথে আরও একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে মুড়ি। আর এখানে যে মুড়িটা দিচ্ছি এটা কিন্তু দোকান থেকে কেনা নয়, এটাও বানিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। তো উনি নিজেই এটা ভেজে দিয়েছেন। আসলে গিনিকে আমরা খুব একটা যে দোকানের জিনিস দিই তা নয়, কিন্তু ছোলা আর বাদাম আমাদেরকে দোকানের সামনে দাঁড়িয়ে থেকেই ভাজিয়ে আনতে হয়, কারণ ওটা তো আর বাড়িতে ভাজলে খুব একটা ভালো ফোলে না। সেই জন্য যেখানে একদম চোখের সামনে ভাজে সেখান থেকেই কিনে নিয়ে আসা হয়। আসলে যতটা ওকে একটু প্রোটেক্ট করা যায়, এখনও অনেক ছোটো মানুষ তো,
যদিও জানি বড় হলে হয়তো আর কিছুই আমাদের কথা শুনবে না, সবই ওই রেডিমেড জিনিস কিনে কিনে চিপস এই সেই হেনা তেনা সবই খাবে। কিন্তু যতটা নিজের আয়ত্তে রাখা যায় সেই চেষ্টাই করছি। এই যে এখন বসিয়ে দিয়েছি কড়াই, মাখানা তো তোমরা কম বেশি সবাই জানো। এখন একটু গিনির জন্য মাখানা ভাজবো। আসলে ও যখন একদম ছোট্টটি ছিল তখন থেকেই আমরা ওকে এটা দিয়ে থাকি। সত্যি কথা বলতে বিশ্বাস করবে না, আমরা যখন প্রথম এই মাখানার প্যাকেটটা কিনতাম, এই একই ব্র্যান্ড একই সমস্ত কিছু, তখন কিন্তু দাম পড়তো ওই 150 টাকার মতো। কিন্তু এখন ওই একই কোয়ান্টিটি একই ব্র্যান্ড সমস্ত কিছু একই রয়েছে, কিন্তু দাম বেড়ে সে এখন প্রায় পৌঁছে গেছে 450-র মতো। খুব একটা যে বেশি দিন তাও না, এখনও তো সবে গিনির 1.5 বছর। ওকে খাওয়ানো শুরু করেছিলাম এই 7-8 মাস থেকে, ভেবেই নাও কতটুকু সময়। আর এর মধ্যেই দাম প্রায় আকাশ ছুঁই মতো। জানি না যখন আরও বড় হবে এর দাম কোথায় গিয়ে পৌঁছবে। তবে হ্যাঁ, কোনোদিনই ওকে ডাইরেক্ট শুধু এটা দিতাম না, এর সঙ্গে সঙ্গে একটু সুজিও ভেজে নিতাম। আসলে সুজিটা ওকে শুধু এমনি দিইনি, অনেক বাচ্চাদেরকেই দেখেছি সুজি কিন্তু শুধু আলাদা করে বানিয়ে দেয়। কিন্তু গিনির যেহেতু একটু পেট কষার ব্যাপার রয়েছে, আর আমি জানি না এটা কতটা লজিক্যাল, তবে শুনেছি সুজি খেলে নাকি পেট কষা আরও বেড়ে যেতে পারে। সেই জন্য সুজিটা আমরা ওকে এই মাখানার সাথে একটু মিক্স করে দিই। আর এই যে এখানে যে কৌটোটা গুঁড়ো দেখছো, এটা হচ্ছে ওটস। ওটসটাও আগে ওকে এইভাবেই ভেজে তারপর গুঁড়ো করে দিতাম। আর এখন যেটা করছি এটা হচ্ছে ডালিয়া। নানান ধরনের জিনিস আমি বাড়িতেই বানিয়ে রাখি, কখনো ওটস কখনো ডালিয়া। তবে হ্যাঁ, সবগুলোই কিন্তু হালকা ভেজে তারপর গুঁড়ো করে দিই, যাতে রান্না করার সময় খুব একটা বেশি নাড়ানাড়ি না করতে হয়। হালকা একটু ভেজে চট করে যেন জল দিলেই খাবারটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আসলে বেসিক জিনিসটা করে রাখলে না, তাড়াহুড়োর সময় দেখবে চট করেই সমস্ত কাজ হয়ে যায়। সেই জন্য যতই তাড়াহুড়োয় থাকি না কেন আমি এই কাজগুলো টুকটাক একটু রেডি করেই রাখি গিনির জন্যে। তবে হ্যাঁ, সব খাবারগুলোই যে ওকে আমি একদিনেই দিই তা কিন্তু নয়। তাই কেউ যদি কোনো বাচ্চাকে এই খাবারগুলি দিতে চাও, এই ভিডিওটি দেখে সব কিন্তু জেনে বুঝে তারপর দিও। সপ্তাহে প্রত্যেকটা দিন থাকে, নানান রকম দিনে নানান রকম জিনিস শিডিউল করে দিও। আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করো, ডেফিনেটলি আমি উত্তর দিয়ে দেবো। আর চাইলে একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো কীভাবে ওকে কোন দিন কী খাইয়ে থাকি। চলো, এইসব কথা বলতে বলতে আমার মোটামুটি এদিকে সমস্ত কিছু গুঁড়ো রেডি করা হয়ে গেছে। এবার এগুলো যে কাঁচের বয়ামগুলো থাকে, সেই কাঁচের বয়ামে করে একটা একটা করে ভরে নেব। কোথাও গেলে আসলে গিনির জন্য আমি এইভাবেই খাবার বানাই। আবার যখন বাড়িতে থাকে তখন তো কোনো ব্যাপারই না, সব কিছু এভাবে বানিয়ে জারের মধ্যে রেখে দিই। আর যখন যেটা মনে হয়, যেদিন মনে হয় সেদিন সেই সময় অল্টারনেট করে দিয়ে থাকি। এদিকেও মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছি শেষ করার আগে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস শেয়ার করে যাব। বাচ্চাদের নিয়ে অনেক কিছুই তো বললাম, কিন্তু বাচ্চাদের মায়েদের হয় কিন্তু অনেক প্রেশার। তাই এই জিনিসটা বাচ্চাদের মায়ের জন্য। তবে শুধু মায়েদের বলা ভুল হবে, একটা নির্দিষ্ট এজের পর প্রায় প্রতিটা মহিলাই কিন্তু এটা ইউজ করতে পারো। এবার ভাবছো এটা আমি কিসের কথা বলছি, আর প্রতিটা মহিলা কেনই বা ইউজ করবে। আমি বলছি সেটা হচ্ছে একটা মেনস্ট্রুয়াল কাপের ব্যাপারে। আর এখন যে ব্র্যান্ডটা ওপেন করছি এটা ছিল পি-শেপের। তবে হ্যাঁ, এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি নিজে অর্ডার দিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে আমার নিজের একটা বেস্ট রিভিউ শেয়ার করছি। বাচ্চা হওয়ার পর ছোট বাচ্চা নিয়ে একটা মায়ের যে কতটা প্রেশার থাকে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। একটা ছোট বেবির ঘরে হাজারো খেলনা, সেই সমস্ত খেলনাগুলো রোজ গোছানো, রোজ নানান কাজ করা, একবার ওঠা একবার বসা, এই সমস্ত পাইচারি এত খাটাখাটনির মধ্যে যখন আমরা ওই টাইমটা প্যাড ইউজ করি তখন খুব টেনশনে থাকি। আর কোনো কিছু নিজেদের মধ্যে গড়বড় হলেই সেই রাগটা পড়ে বাচ্চাদের ওপরে গিয়ে। সেই জন্য আমি যখন ফার্স্ট টাইম এটা ইউজ করেছিলাম মনে একটু ভয় ছিল ঠিকই, কিন্তু ইউজ করার পর আমি এতটা নিজে এফেক্ট পেয়েছি, যার কারণে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে আবারও বলছি, এটা কোনো প্রমোশন ভিডিও না। তোমরা চাইলে এই ব্র্যান্ডটা ছাড়া যে কোনো ব্র্যান্ড নিতে পারো। আমি যেটা ওপেন করছি এই মুহূর্তে সেটা যদিও পি-শেপের ছিল, তবে পি-শেপেরটা আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি। এর আগে যেটা আমি ইউজ করতাম, মানে যেটা আমি কারেন্ট ইউজ করছি, সেটা কিন্তু নামেয়ার। তারপর ভাবলাম যখন নামেয়ারটা ইউজ করছি তখন আর একটা অন্য নিয়ে দেখি সেটার কোয়ালিটিটা কেমন হয়। নামিয়ার আমি অনেক সার্চ করেছিলাম, সমস্ত ইউটিউব চ্যানেল নানান রকমভাবে যেভাবে তোমরা খুঁজে পাও আমি ওইভাবেই খুঁজে পেয়ে সার্চ করেছিলাম, কিন্তু সবাই বলেছিল নামিয়ারটা ভালো। বাট আমি নিজস্ব এক্সপিরিয়েন্স বলছি, দুটো জিনিস একসাথে হাতে রেখে, পি-শেপেরটা কিন্তু অনেকটা ভালো। যদিও আমি কোনো ব্র্যান্ডকেই কিন্তু পার্সোনাল অ্যাটাক করছি না যে এটা খারাপ, ভালোর মধ্যেও ডেফিনেশন রয়েছে, যেমন ভালো, খুব ভালো। তো সেই জায়গা থেকে বলতে পারো নামিয়া যদি A+ পায়, এ কিন্তু AA+ পাবে। তো সেই জায়গা থেকে আমি বলছি তোমরা চাইলে পি-শেপেরটাও ইউজ করতে পারো। আর এই যে আমি যেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি পিঙ্ক কালার, এটা হচ্ছে নামিয়ার। আর আগের যেটা ট্রান্সপারেন্ট ছিল ওটাই হচ্ছে পি-শেপের। তবে দুটোরই কিন্তু সাইজ আর সমস্ত কিছু প্রায় একই হলেও দুটোরই কিন্তু আলাদা রকম স্ট্রাকচার ছিল। আমি নামিয়ারটা নিজে ইউজ করি বলে সেখানে কিছুটা স্ট্রাকচার কেটে বাদ দিয়েছি নিজের ইউজের জন্য। তবে হ্যাঁ, ওপর যে বেজেলসটা দেখছো
এই ভেজেলসটা কিন্তু পি শেপের, অনেক স্মুথ আর অনেক সুন্দর। দুটোর মধ্যে যখন আমি দু হাতে নিয়েছি তখনই বুঝতে পারছো যে প্রেশার করাকালীন কোন জিনিসটা সবথেকে বেশি স্মুথভাবে প্রেশার হচ্ছে। তো যাই হোক, আমার মতে পি শেপেরটাই বেস্ট, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে ডেফিনেটলি প্রেস করো, তাহলে নতুন ভিডিও আসলে সবার আগে জানতে পারবে। বাই।